ভগ্নপ্রায় মাটির ঘর তা সত্ত্বেও কাটমানি দিতে না পারায় তালিকা থেকে নাম বাদের তালিকায় উপভোক্তা। এই ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার চাঁচলের আশ্রম পাড়ায়। আবাসের তালিকায় যোগ্যদের নাম নেই এমনটাই অভিযোগ তুলে গ্রাম সংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর এবং জয়েন্ট বিডিও সহ প্রধানকে ঘরে তালাবন্ধ করে রাখল সাধারণ জনগণ। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইট বহনকারী ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ভান্ডার অঞ্চলের পশ্চিম দুর্গাপুর গ্রামে। বাইকের আরোহী অপর এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের মঙ্গল কামনায় গোপাল পুজো প্রায় প্রতিটি বাড়িতেই হয়ে থাকে। বালুরঘাটেও প্রায় ঘরে ঘরে পূজিত হবে গোপাল। সোমবার গোপাল পুজো ঘিরে তাই প্রস্তুতি তুঙ্গে। বালুরঘাটের পালপাড়া এলাকায় মৃৎশিল্পীদের মূর্তি গড়তে শেষ মুহূর্তে চরম ব্যস্ততা। কালিয়াগঞ্জ বিডিও অফিসে শিল্পের সমাধান মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই শিল্পের সমাধান মেলা হবে 16 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এখানে শহর এবং ব্লকের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। গাজল খেলার সাথী ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন 4টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে। গাজল হাই স্কুল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান শহর সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। 2-1 গোলে চ্যাম্পিয়ন হয় মালদা জেলার গাজলের হাতিমারি মহিলা ফুটবল দল। রানার্স হয় দক্ষিণ দিনাজপুর জেলার সরলা দেবী মহিলা ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন দলকে নগদ 10,000 টাকা ও একটি ট্রফি এবং রানার্স দলকে 7,000 টাকা এবং একটি ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। কালিয়াগঞ্জের নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত 8 দলীয় নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। রানিং বুলেট ক্লাবের মাঠে ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় কালিয়াগঞ্জের বিট্টু একাদশ বনাম বুনিয়াদপুর একাদশ। হাড্ডাহাড্ডি খেলায় কালিয়াগঞ্জ বিট্টু একাদশকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুনিয়াদপুর একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপপৌরপতি ঈশ্বর রজক এবং স্থানীয় কাউন্সিলর পিয়ালি দাস সহ অন্যান্যরা। আমার মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। মালদার রতুয়া ব্লকের ফুটবল ময়দানে এই মেলার আয়োজন করা হবে। মেলাতে মূলত শিক্ষামূলক এবং বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলার শিল্প সহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে। রতুয়া ব্লকে এই ধরনের মেলা হওয়ায় আনন্দিত এলাকাবাসী। আগামী 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি বিভিন্ন প্রদর্শন এবং বহিরাগত শিল্পীদের নিয়ে এই মেলার আয়োজন করা হবে। রায়গঞ্জ চেস প্যারেন্টস ফোরামের পরিচালনায় অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জ চেস প্যারেন্টস ফোরামের সম্পাদক জয় দাস জানিয়েছেন, জেলার 20টি স্কুল এই প্রতিযোগিতায় সামিল হয়েছে। শতাধিক প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন। 3টি গ্রুপে র্যাপিড টুর্নামেন্ট হচ্ছে। সকলেই বেশ উৎসাহিত।